নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত আপনাদের মাঝে বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটিকে অনেকে চেনেন, অনেকে দেখেছেন, অনেকবার কাজ করেছি আমি। এমনকি মাঝখানে এক আগেও আমি এই গাছটির উপর কাজ করেছিলাম, সম্পূর্ণ গাছটিকে ডেকোরেশন করেছিলাম। তো যাই হোক বন্ধু, পাতা-টাতা ছাঁটার পর আজকে আবার ১ মাস পর দেখতে পাচ্ছি যে গাছটি ভালোভাবে ডেভেলপ করছে, গ্রো করছে। তা আজকে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এই গাছের যে নতুন কুশি আছে, শুটস আছে সেগুলোকে কেটে বাদ দেব। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা গ্রোয়িং ব্যাগ আছে। এর মধ্যে আমি একটা এরির রুটস বা ঝুরি শিকড়কে ডেভেলপ করার জন্য রেখেছি। তো সেই ঝুরি শিকড়টাকে আমি পটের মধ্যে দেবো। পটের যে সয়েল মিশ্রণ আছে তার মধ্যে দেবো। তো কেন এই কাজগুলো করছি? এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ১ম বার আমার এই চ্যানেলটির উপর এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে ঝুরি শিকড়টাকে আমি দিয়েছিলাম যে গ্রোয়িং ব্যাগটির মধ্যে সয়েল মিশ্রণ দিয়ে, তো সেখান থেকে আমি বের করে নিয়েছি। এরপর যে পটের যে সয়েল মিশ্রণ আছে তার মধ্যে আমি এই যে ঝুরি শিকড় বা এরিয়ার রুটস যেটা আছে সেটাকে আমি লাগিয়ে দেবো। এতে করে কী হবে বলে, যখন আমি খাবার দেবো এই যে পটটির মধ্যে বা এই গাছটির মধ্যে, তখন এই যে রুট বা শিকড়টি আছে সেটি খাবার সংগ্রহ করবে এবং খুব দ্রুততার সঙ্গে বা খুব তাড়াতাড়ি শিকড়টি মোটা হবে এবং দেখতে একটা সুন্দর আকর্ষণীয় বনসাই তৈরি হবে। তো বন্ধু, এই যে কাজগুলো, এই কাজগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরে থাকি। আমি যখন যেটা যেরকম কাজ করি বন্ধু, তখন সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো এই জন্যই বলি বন্ধুদের কাছে যে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ঝুরি শিকড়ের মধ্যে অনেকগুলো শিকড় ডেভেলপ করেছে। তার মধ্যে যে মেইন শিকড় আছে সেটাকে আমি পটের মধ্যে দিয়ে দিলাম। সেই শিকড়টা ধীরে, ধীরে খাবার সংগ্রহ করবে। তার থিকনেসটাও বাড়বে, মোটা হবে এবং একটা সুন্দর লুক ফুটে আসবে। যেগুলো আমরা নেচারে দেখে থাকি যে বন্ধুরা, বটগাছ থেকে ঝুরি শিকড় বেরিয়ে এসছে। তো এই ধরনের জিনিসগুলো আমি এই গাছটির মধ্যে আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করছি। অনেক সময় দেখা যায় যে কোনো গাছের মধ্যে বা কোনো পাথরের উপর বা কোনো ভাঙা বাড়ির উপরে গাছ দেখতে পান। তো সেই জিনিসটাই আমি আমার এই ছোট্ট গাছটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এখন আমি জল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বন্ধুরা যে শিকড়টিকে আমি গ্রোয়িং ব্যাগ থেকে বের করে টবের মধ্যে যে সয়েল মিশ্রণ আছে সেখানে দিলাম। আর এখন যদি আমি জল না দিই, তো এই যে আমার সরু যে শিকড়টি আছে সেটি শুকিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। এখন আমি জল দিয়ে দিলাম, রস পাবে শিকড়টি এবং ভালোভাবে ডেভেলপ করবে, খাবার সংগ্রহ করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে শিকড়টিকে আমি পটের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি আর এইভাবে রেখে দেবো। আর এখন যেটা কাজ করব বন্ধুরা, সেটা হচ্ছে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অনেক শুটস বা কুশি বেরিয়ে এসছে। এই কুশিগুলোকে ছেঁটে বাদ দেবো। তো এই কুশিগুলোকে ছেঁটে বাদ দেওয়ার পিছনে একটাই কারণ যে এখন যদি আমি এই কাজটি না সারি, তো পরবর্তীতে নিচের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো আর ডেভেলপ করবে না। কারণ উপরের দিকে ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করবে এবং নিচের দিকে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো ব্রাঞ্চকে ডাইভার্ট করে দিবে গাছ, অকেজো মনে করে বা প্রয়োজনে আসছে না মনে করে। তো এই জন্য উপরে যে কুশিগুলো আছে বা ডগাগুলো আছে সেগুলোকে আমি ছেঁটে বাদ দিয়ে দেবো। আর এই ছেঁটে বাদ দেওয়ার ফলে আবার নতুন করে ব্রাঞ্চও ডেভেলপ করবে। ১ টা থেকে ২ টো, ২ টো থেকে ৩ টে এইভাবে ব্রাঞ্চ ডেভেলপ করতে। এই জিনিসটাই আমি চাইছি বন্ধুরা। আর এই কাজগুলো এই সময় করে নিচ্ছি, কারণ এই সময় করার কারণ হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যে গাছ নিদ্রায় যাবে। তাছাড়া এখন দেখতে পাচ্ছেন যে গাছটি আমার ভালোভাবে গ্রো করছে বা ডেভেলপ করছে। এখন যদি আমি ছেঁটে বাদ দেই, তো ২-১ টা করে ব্রাঞ্চ ডেভেলপ হওয়ার সম্ভাবনাটা 100%। তো আর যদি আমি কিছুদিন পরে যদি এই কাজটি করি বা শীতের মধ্যে যদি এই কাজটি করি, তো সেখান থেকে কোনো ব্রাঞ্চ ডেভেলপ করবে না। বরঞ্চ সেই ব্রাঞ্চটি আমার ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আমি সেই শীতের মধ্যে এই কাজগুলো করে থাকি। তো যাই হোক বন্ধুরা, অনেকে করে থাকেন, কী জন্য করেন আমি জানি না। আমি যেটা করি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এইভাবেই আমি কাজ করে থাকি বন্ধুরা। তো এখন আমি কিছু, কিছু লিফ আছে যেগুলো বড়, বড় বা কিছু বড়, বড় পাতা আছে সেগুলোকে কেটে বাদ দেবো। যাতে করে সম্পূর্ণ গাছটি আমার আলো বাতাস পায় এবং ভালোভাবে ডেভেলপ করে। তো বন্ধুরা, আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বা কোনো রকম কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে যে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আরেকটা যেটা কথা বন্ধুরা, এইভাবে গাছকে
প্রুনিং করার পর বা ট্রিমিং করার পর খাবারের ঘাটতি কোনো সময় রাখবেন না, খাবার দিবেন। যেটা আমি করে থাকি যে ৫-৭ দিনে পচানো খোল জল আমি দিয়ে থাকি। এতে করে গাছে এনার্জি পাবে এবং নতুন করে ব্রাঞ্চও ডেভেলপ করতে সাহায্য করবে। তো এই জিনিসগুলো অবশ্যই করার প্রয়োজন আছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে একটা গাছের উপর কীভাবে যত্ন নেবেন বা কেয়ার করবেন, কোন সময় কোন কাজগুলো করবেন। তো এই ধরনের কাজগুলোকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর কিছুদিনের মধ্যেই আরেকটি আমার গাছ আছে, যেটা বকুল গাছ। সেই বকুল গাছের উপর আমি কাজ করব। সেই গাছটিকেও ট্রিম করব, কিছুটা ওয়্যারিং করব, কিছু ব্রাঞ্চকে শেপ দেবো। তো সেসব ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে, সাথে থেকে ও আপনাদের ভালোবাসা ও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, এটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। আর এই কাজটি পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। তো বন্ধুরা,